আমরা মূলত আছি সাভার সন্ধ্যার মিউনিসিপ্যালিটি এবং তার অধীনস্থ তারা যারা কর্মী আছেন তার দীর্ঘদিন থেকে সরকারের বিভিন্ন দিয়ে দিচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু সেগুলি ওনাদের দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন যাবত বন্ধ হচ্ছে। আপনারা জানেন আজকের বাজারে দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি। তো সেই জায়গায় প্রতিপালন করার ক্ষেত্রে যতটুকু একটা ন্যূনতম যে বেতন, সেই বেতনটুকু পরিকাঠামো আমাদের এখনো দেওয়া হয়নি। তাই আজকে আমরা ছোট আকারে করলাম। আগামী দিনে রাজ্যব্যাপী বড় ধরনের আন্দোলন হবে যদি সরকার আমাদের কথা শুনে না। মেয়র সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব। গত 7 তারিখ আমরা ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু আস্তাবল ময়দানে একটা সরকারি প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদের অনুরোধ করেছেন যাতে আমরা একটা পিছিয়ে দিই। 13 তারিখ আমরা করলাম ওনার সঙ্গে পরামর্শ করে। আজকে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, মূলত যে দাবিগুলো আমাদের হচ্ছে সেটা দেখুন, 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে, অনেকের চাকরি এখনো নিয়মিত হয় নাই। গভর্নমেন্ট রুল অনুসারে 5 বছর যদি কোনো লোক যদি কন্ট্রাক্ট লেবার হিসাবে কাজ করে, তাকে অ্যাজ পার সার্ভিস রুল তাকে নিয়মিত করা হয়, কিন্তু সেগুলো হচ্ছে না। তাই আজকে আমরা এখানে আসছি এবং ওনাকে আমরা আলটিমেটাম দেব যে অচিরে আমাদের আগামী 1 মাসের মধ্যে আমাদের নিয়মিত করতে হবে। না হলে আমরা সারা রাজ্যব্যাপী যত সাফাই কর্মী আছে, কয়েক হাজার, মানে 50,000 সাফাই কর্মী আছে, সবাইকে নিয়ে আমরা আন্দোলন করবো। আমি স্বপন কুমার দে, মহামন্ত্রীর দায়িত্ব পালন করি। আমরা মূলত আছি সাভার সন্ধ্যার মিউনিসিপ্যালিটি এবং তার অধীনস্থ তারা যারা কর্মী আছেন তার দীর্ঘদিন থেকে সরকারের বিভিন্ন দিয়ে দিচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু সেগুলি ওনাদের দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন যাবত বন্ধ হচ্ছে। আপনারা জানেন আজকের বাজারে দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি। তো সেই জায়গায় প্রতিপালন করার ক্ষেত্রে যতটুকু একটা ন্যূনতম যে বেতন, সেই বেতনটুকু পরিকাঠামো আমাদের এখনো দেওয়া হয়নি। তাই আজকে আমরা ছোট আকারে করলাম। আগামী দিনে রাজ্যব্যাপী বড় ধরনের আন্দোলন হবে যদি সরকার আমাদের কথা শুনে না। মেয়র সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব। গত 7 তারিখ আমরা ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু আস্তাবল ময়দানে একটা সরকারি প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদের অনুরোধ করেছেন যাতে আমরা একটা পিছিয়ে দিই। 13 তারিখ আমরা করলাম ওনার সঙ্গে পরামর্শ করে। আজকে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, মূলত যে দাবিগুলো আমাদের হচ্ছে সেটা দেখুন, 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে, অনেকের চাকরি এখনো নিয়মিত হয় নাই। গভর্নমেন্ট রুল অনুসারে 5 বছর যদি কোনো লোক যদি কন্ট্রাক্ট লেবার হিসাবে কাজ করে, তাকে অ্যাজ পার সার্ভিস রুল তাকে নিয়মিত করা হয়, কিন্তু সেগুলো হচ্ছে না। তাই আজকে আমরা এখানে আসছি এবং ওনাকে আমরা আলটিমেটাম দেব যে অচিরে আমাদের আগামী 1 মাসের মধ্যে আমাদের নিয়মিত করতে হবে। না হলে আমরা সারা রাজ্যব্যাপী যত সাফাই কর্মী আছে, কয়েক হাজার, মানে 50,000 সাফাই কর্মী আছে, সবাইকে নিয়ে আমরা আন্দোলন করবো। আমি স্বপন কুমার দে, মহামন্ত্রীর দায়িত্ব পালন করি। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।